তুমি যত বেশি পড়াশোনা করো না কেন, তোমার পড়াশোনাটা যদি স্মার্টলি না হয়, তুমি আলটিমেটলি ফেল করবা। পড়াশোনা স্মার্টলি বলতে আমি কি বুঝি? তুমি সারাদিন দিন রাত এক এক করে পড়তেছো, বাট তুমি যেভাবে ইনপুটটা নিচ্ছ, বাট সেভাবে কিন্তু আউটপুট দিচ্ছ না। মনে করো তোমার একটা পরীক্ষা, একটা পরীক্ষার জন্য তুমি প্রচুর প্রিপারেশন নিচ্ছ। তুমি তখন কোচিংয়ে বা প্রাইভেটে বিভিন্ন পরীক্ষা দাও, তাই না? এখন মনে করো তুমি পরীক্ষার জন্য 10 থেকে 12 ঘন্টা পড়লা একদিনে। পড়াশোনা করার পর তোমার তো অবভিয়াসলি এত বেশি পড়াশোনা করলা, এত তো ভালো ভালো অবশ্যই করবা। তুমি পরীক্ষা দিলা, পরীক্ষা দেওয়ার পর দেখা গেলো যে তুমি কোচিংয়ে নাম্বার খুবই কম পাইছো। তাহলে তুমি যে এত কষ্ট করে পড়তেছো, নাম্বারটা কম পাচ্ছ, আলটিমেটলি তুমি তো ভালো কিছু করতে পারতেছো না। এই দায়ভারটা কার? এই দায়ভারটা হচ্ছে তোমার। তুমি পড়াশোনাটা ঠিকই করতেছো, তুমি ইনপুটটা ঠিকই নিচ্ছ, বাট ওই ইনপুটটা যে সঠিকভাবে যেটা আউটপুট হিসাবে প্রতিফলিত হবে, তুমি সেটা করতে পারতেছো না। বাট যেভাবে তুমি ইনপুটটা নিচ্ছ, ওটা আউটপুটটা তুমি দিতে পারছো না, এই জন্য কারণ তুমি তোমার মাথার মধ্যে ওই জিনিসটা থাকতেছে না। এখন তুমি অ্যাডমিশন পরীক্ষার্থী, তোমাকে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি অসংখ্য তথ্য তোমার মাথার মধ্যে গেঁথে আছে। এখন তুমি যখন হঠাৎ করে যখন পরীক্ষাগুলো দিবা বা পরীক্ষাগুলো দাও, তুমি তো জানো তোমার কিন্তু সব পড়া আছে, তারপরেও তুমি পারো না কেন? তারপরেও পারো না হচ্ছে কারণ তুমি ইনপুটটা নাও একভাবে, তুমি বাসায় পড়াশোনা করো একভাবে, কোশ্চেনগুলো আছে একভাবে, বাট তুমি যখন পরীক্ষাগুলো দিচ্ছ, কোশ্চেনটা একটু যদি পেঁচিয়ে যদি আসে, তুমি এটা পারতেছো না। তো এটার জন্য তুমি কি করবা? এটার জন্য সলিউশন হচ্ছে একটাই, সেটা হচ্ছে তুমি যত বেশি পারো কোশ্চেন ব্যাংক সলভ করো। চাই যত কথা বলুক, তুমি ভাই শুধু কোশ্চেন ব্যাংক সলভ করবা। তুমি তো এইচএসসি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো পড়াশোনা করছো, এরপর অ্যাডমিশনে কয়েকটা মাস তো প্রচুর পড়াশোনা করছো, অনেক থিওরি কনসেপ্ট, এরপর ম্যাথ অনেক তো করছো। এখন তুমি অন্তত কয়েকটা দিন শুধু কোয়েশ্চেন ব্যাংক পড়ো। তুমি যখন কোয়েশ্চেন ব্যাংক যখন পড়বা, বিশ্বাস করো তুমি বুঝবা যে আসলে কোয়েশ্চেন কিভাবে আসে। তুমি ঢাকা ইউনিভার্সিটিতে পরীক্ষা দিবা এই না যে শুধু তোমাকে ঢাকা ইউনিভার্সিটি কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে। তুমি জাহাঙ্গীরনগর, রাজশাহী, জাবি, জবি, যত ধরনের আছে, যত বিশ্ববিদ্যালয়, এগ্রি, তুমি কোয়েশ্চেনগুলো সলভ করবা। তুমি কোয়েশ্চেনগুলো যখন সলভ করে তুমি বুঝবা যে আচ্ছা একটা কোয়েশ্চেন এত ভাবে আসতে পারে, যে একটা কোয়েশ্চেন কতটা ঘুরিয়ে পেঁচিয়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয় সেটা করে। তুমি দেখবা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু জায়গা থেকে কোশ্চেন 100% আসে, এবং ওই জায়গা থেকে কোশ্চেন বারবার আসার পরেও স্টুডেন্টরা ফেল করে, এই জন্য কারণ তারা কোশ্চেনগুলো একই কোশ্চেন তারা ঘুরিয়ে পেঁচে দেয়, স্টুডেন্টরা বোঝে না, তারা খাবি খায়। তারা শুধু চিন্তা করে যে আচ্ছা এটা কি হবে, ওটা কি হবে, তারা শুধু পরীক্ষা শুধু মাথা চুলকায়। কিন্তু তারা যদি একটু এই কোশ্চেনগুলো ঘুরিয়ে পিছিয়ে প্র্যাকটিস করতো, তারা কিন্তু পারতো। দেখো তোমাদের এই ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এই যে এতগুলো যে বইগুলো যে আছে, প্রতি বছর কিন্তু খুব আহামরি কিন্তু চেঞ্জ হয় না। এই যে তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, এখান থেকে যে অ্যাডমিশনের টিচাররা যে কোয়েশ্চেন যে করে, তো কোয়েশ্চেন যে এত বেশি যে করে, তারা দেখবা যে তুমি দেখবা তারা কিন্তু একটা ফিক্স জায়গা থেকে কিন্তু করে, কিন্তু ওই যে ঘুরিয়ে পেঁচে দেয়, তোমরা কিন্তু বিষয়টা কিন্তু ধরতে পারো না। তোমরা যদি বিশেষ করে দেখবা যারা পরীক্ষা ভালো করছে বা ভালো জায়গায় গেছে, ওদেরকে তুমি জিজ্ঞেস করবে যে ভালো করার রহস্যটা কি, ওরা বলবে যে কোয়েশ্চেন ব্যাংক সলভ ছাড়া তুমি ওই বিশ্ববিদ্যালয় সম্পর্কে তুমি কোয়েশ্চেন প্যাটার্ন জানতে পারবে না। তাই তোমাদের শুধু আমি একটা কথাই বলবো, তোমরা তো অনেক পড়াশোনা করেছো, এই সামনে 15টা দিন শুধুমাত্র কোশ্চেন ব্যাংক তোমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, যে যে টপিকের, তুমি যদি আর্টসের কমার্সে যদি হও, তুমি বেশি বেশি কোশ্চেন ব্যাংক সলভ করো, দেখবা তুমি তোমার মধ্যে একটা আত্মবিশ্বাস বেড়ে যাবে। তুমি মনে করবে যে আচ্ছা এত সহজ। আমি আমার নিজের লাইফে এরকম অনেক ধরে গেছি যে প্রথমের দিকে মেডিকেল প্রিপারেশন নিতে গিয়েছিলাম, বাট ভার্সিটির ক্ষেত্রে যখন আমি পরীক্ষাগুলো দেওয়ার চিন্তা ভাবনা, একটু আমাকে ভয় লাগছিল যে আমি পারবো তো ভার্সিটির জন্য, বাট তখন আমি কি করছি, শুধু বেশি বেশি কোশ্চেন ব্যাংক সলভ করছি, এবং দিন শেষে কিন্তু আমি অনেক ভালো করছি, বাংলাদেশে প্রায় অনেক টপ লেভেলের ইউনিভার্সিটিতে আমি কিন্তু চান্স পেয়েছিলাম। তো তোমাদের এই বিষয়টা মাথায় রাখা উচিত, এবং যত বেশি পারো কোশ্চেন ব্যাংক, যাই যত কথা বলুক, কোশ্চেন ব্যাংক সলভের বিকল্প নেই। এবং তোমাদের যে কোনো টপিকে যদি যে কোনো সাবজেক্টের সমস্যা যদি হয়, আমি সাদ্দাম ভাই তোমাদের পাশে আসি, এবং যে কোনো সমস্যা হলে আমাকে জানাবা। ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো, এবং তোমাদের সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।